আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, মুসলমান ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আদ্দিন হসপিটাল সম্পর্কে কিছু কথা বলতে চাই। আপনারা অনেকে আদ্দিন হসপিটাল সম্পর্কে জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না আপনাদেরকে অবগত করার জন্য আমি বলতেছি, আদ্দিন হসপিটালটা হচ্ছে ঢাকার মগবাজারে অবস্থিত। এটি একটি এমন হসপিটাল, কয়েকটা কারণে এটা মানুষের হৃদয়ের মধ্যে জায়গা করে নিয়েছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে আদ্দিন হসপিটালটা হচ্ছে সম্পূর্ণভাবে গরিবের একটা হসপিটাল, মধ্যবিত্তদের হসপিটাল, মানুষের কল্যাণের হসপিটাল। এই হসপিটালের মধ্যে আপনি যেই সেবাটা পাবেন 20 থেকে 25 হাজার টাকা কিংবা 30 হাজার টাকার মধ্যে আপনি এই একই সেবা ঢাকার অন্য যে কোনো হসপিটালে যান 50 থেকে 60 হাজার টাকা লাগবে নিম্ন। আর যদি আপনি ভালো হসপিটাল আরও অনেক হসপিটাল আছে যেগুলোর মধ্যে 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকাও লাগতে পারে। এই জন্য আদ্দিন হসপিটাল হচ্ছে মানুষের কল্যাণের জন্য হসপিটাল। আজকে এই আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। 6টা শিশুর ঘটনাকে কেন্দ্র করে আদ্দিন হসপিটালের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে। আসলে বাংলাদেশের মধ্যে বিশেষ করে ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী কিংবা জাতীয় সায়েন্স মেডিকেল কলেজ, যেগুলা এই যে হসপিটালগুলোর মধ্যে অসংখ্য দুর্নীতি হচ্ছে। ঢাকা মেডিকেলে আমি কয়েকবার গিয়েছি আমার রোগী নিয়ে, দেখেছি সেখানে কি পরিমাণে দুর্নীতি হয়। সেখানে কত মানুষ সেবা না পেয়ে মারা যায়, কিংবা অনেক জুলুম নির্যাতন সেখানে হয়। সেগুলো দেখার মতো, বলার মতো কেউ নেই। অথচ আদ্দিন হসপিটালে যে ঘটনাটি ঘটেছে, আমি বলি না যে ঘটনাটার পক্ষে কথা বলি না, সেটা অবশ্যই একটি অপরাধ। যারা অপরাধ করেছে তাদের শাস্তি দেওয়া হোক। তাই বলে এত বড় একটি হসপিটাল তার লাইসেন্স বাতিল করে দেওয়া, এটা আসলে যুক্তিযুক্ত নয়। এটা মানুষ মেনে নিতে পারছে না। আজকে অসংখ্য মানুষ আন্দোলনে নেমেছে এবং সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষের মুখের বুলি একটাই, যে আদ্দিন হসপিটাল হচ্ছে আমাদের কল্যাণের হসপিটাল। আপনারা হয়তোবা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে এই আজকে 3-4 দিন পর্যন্ত আদ্দিন হসপিটালের কিন্তু ভিডিওগুলো চলতেছে এবং নিউজ করতেছে অনেক সাংবাদিকরাই। তো এর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আমি এই যে বিষয়গুলো বলতে চাই, আদ্দিন হসপিটালে আমি গিয়েছিলাম, 2-3 বার গিয়েছিলাম সেখানে। তো সেখানকার যেই পরিবেশগুলো সেগুলো একটু আপনাদেরকে অবগত করতে চাই। আদ্দিন হসপিটালের ভিতরে আপনি যখন যাবেন আপনি বুঝতে পারবেন না যেটা হসপিটাল না মাদ্রাসা। 1 নাম্বার কারণ এটার মধ্যে চতুর্দিকে এত সুন্দর পরিবেশ, আর আপনার প্রত্যেকটা দেয়ালে দেয়ালে কোরআনের আয়াত, হাদিস লেখা, হাদিসের অর্থ, কোরআন আয়াতের অর্থ লেখা। এবং এখানকার যারা চাকরি করে, যারা স্টাফ, নার্স, ডাক্তার, প্রত্যেককে মালিকের পক্ষ থেকে কড়া নির্দেশ যে যখনই আজান হবে সাথে সাথে নামাজ পড়তে হবে। প্রত্যেকটা কর্মী সেখানকার নামাজ আদায় করে এবং প্রত্যেকটা কর্মীর ব্যবহার এতটা ভালো, আপনি সেখানে গেলে বুঝতে পারবেন যে আসলে আদ্দিন হসপিটালের প্রত্যেকটা কর্মীর, প্রত্যেকটা নার্স, ডাক্তার, প্রত্যেকটা দায়িত্বশীলদের ব্যবহার কতটা চমৎকার ব্যবহার। তো এই যে হসপিটালের মধ্যে একদিকে আপনার পুরাটা হসপিটালেই সুন্দর একটা পরিবেশ এবং ইসলামিকভাবে সেখানে পরিচালিত হয়, প্রত্যেকটা মানুষ নামাজ আদায় করে। এবং হসপিটালের মধ্যে একটা মসজিদ আছে, বিশাল বড় মসজিদ, যেখানে মুফতি আমির হামজা হুজুর সাহেব নামাজ পড়াতেন। তো সেখানে এত সুন্দর পরিবেশ, আপনার অর্ধেকটা হসপিটাল, অর্ধেকটাই শুধু মসজিদের জন্য এই কর্তৃপক্ষ রেখে দিয়েছেন। এবং প্রত্যেক এই যে নামাজ পড়ানোর জন্য 2 জন ইমাম এবং 2 জন মুয়াজ্জিন সেখানে রাখা হয়েছে এবং খুব ভালো মানের আলেম সেখানে রাখা হয়েছে। আপনি যদি সেখানে কখনো যান, সেখানে যখন আজানের ওয়াক্ত হয়, নামাজের ওয়াক্ত হয়, পুরো হসপিটাল জুড়ে মাইকের সাউন্ড বক্স লাগানো বা স্পিকার লাগানো, আজানটা যখন শুনবেন তখনই আপনার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। তো নামাজের জন্য সুন্দর একটা পরিবেশ সেখানে রাখা হয়েছে। এবং সেখানে কয়েকবার আমি দেখেছি যে নামাজের পরে সেখানকার যেই বর্তমানে দায়িত্বশীল বা যিনি মালিক রয়েছেন, তিনি হচ্ছেন মহিউদ্দিন সাহেব। তিনি অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি কোরআন থেকে তাফসীর করেন, আমি কয়েকবার ওনার কথা শুনেছি। মাশাআল্লাহ, ওনার কথা এত সুন্দর, চমৎকার ভাবে কথা বলেন, কোনো গরিমা অহংকার কিচ্ছু নেই, একজন সাধারণ মানুষের মতো চলাফেরা করেন।
তারপরে এই হসপিটালের মধ্যে আপনার প্রত্যেকটা জায়গায় আপনি কোনো দুর্নীতি পাবেন না। সেখানকার পরিবেশ বলেন, সেখানকার মানুষের স্টাফের ব্যবহার বলেন, সেখানকার চিকিৎসা বলেন, সব কিছুই আপনার মন ছুঁয়ে নিবে। এত সুন্দরভাবে সেখানকার প্রত্যেকটা সেবা আপনি সেখানে পাবেন। এমন একটা হসপিটালকে স্বাস্থ্যমন্ত্রী উনি এটা লাইসেন্স বাতিল করে দিয়েছে। এটা আসলে খুবই ন্যাক্কারজনক একটা বিষয়। আমি আপনাদেরকে বলবো এবং সারা বাংলাদেশের জনসাধারণকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের যার যার জায়গা থেকে এটা নিয়ে তীব্র নিন্দা জানাবেন। অবশ্যই এটা নিয়ে আন্দোলনে নামতে হবে যতক্ষণ না পর্যন্ত এটার লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়। যে 8 দিনের মধ্যে অসংখ্য মানুষ সেখানে গিয়ে একটা নিঃশ্বাস ফেলে, যেখানে 50,000 60,000 টাকার মধ্যে চিকিৎসা করা যেত না, সেই চিকিৎসা সেখানে 20 থেকে 25,000 টাকার মধ্যে করতেছে। তাও আবার সেখানে আরেকটা বিষয় হচ্ছে, যারা বিশেষ করে যায় যে মা বোনেরা পর্দা করেন, আপনারা যারা পর্দা করেন, ইসলামিকভাবে চলাফেরা করেন, আপনাদের পছন্দের তালিকায় 1 নম্বরে সে 8 দিন থাকবে। তো এই কেননা সেখানে সম্পূর্ণভাবে পর্দার সাথে কিন্তু তারা এই আপনার সেবাটা দিয়ে থাকে, এবং পুরুষ যে মহিলার যেই এগুলো আছে সেখানে পুরুষ ঢোকার কোনো অনুমতি নেই। তাছাড়া আপনি আমাদের গ্রাম দেশ থেকে শুরু করে ঢাকার যে কোনো হসপিটালে আপনি যাবেন, সেখানে আপনার রোগী যখন আপনি নিয়ে যাবেন, আপনার রোগী যদি নর্মাল বাচ্চা হওয়ার অবস্থাও থাকে, তাও আপনাকে সিজার করবে, কারণ তাদের টাকার দরকার, তাদের ব্যবসা দরকার। কিন্তু 8 দিন হসপিটালে প্রত্যেক 3 জনের 1 জন রোগী এই পর্যন্ত নর্মাল ডেলিভারি হয়েছে, আলহামদুলিল্লাহ। কারণ সেখানে তাদের করা বার্তা থাকে যে যতক্ষণ পর্যন্ত একটা রোগীকে নর্মালে ডেলিভারি করানো যায় ততক্ষণ চেষ্টা তারা করে। এটা আর বাংলাদেশের, এটা ঢাকার, অন্ততপক্ষে ঢাকার অন্য কোনো হসপিটালে আপনি পাবেন না। তো আরও অনেক বিষয় আছে যে আপনি যখন 8 দিন হসপিটালে যাবেন, সেখানে গেলে বুঝতে পারবেন যে আসলে কেন আজকে এই 8 দিন নিয়ে মানুষ এত মাতামাতি করতেছে, কেন মানুষের এত আন্দোলন করতেছে। তো আমি সর্বশেষ বলবো, যারা ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক এবং কমেন্ট করে যাবেন এবং শেয়ার করে দিবেন, এবং আপনারা আপনাদের জায়গা থেকে এই 8 দিন সম্পর্কে অবশ্যই আন্দোলন করবেন। সর্বশেষ আমি বলবো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কাফেররা বলতো যে এমন একজন পাগল আসছে অমুক জায়গায়, তোমরা এই পাগলটার কথা শুনিও না, এই পাগলের কাছে যেও না। তো যেই মানুষগুলো আসছে তারা বলতো যে কেমন পাগল, একটু দেখি কেমন পাগলের কাছে যেতে নিষেধ করতেছে। এই কৌতূহল থেকে মানুষ যারা কখনো জানতো না, চিনতো না বা যেত না, তারা পর্যন্ত কাফেরদের কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেত, দেখার জন্য যেত। গিয়ে তখন মানুষগুলো অবাক হয়ে যেত যে এত সুন্দর একজন মানুষ, এত সুন্দর আচরণ, এত সুন্দর চেহারা, এত সুন্দর ব্যবহার, এই লোকটাকে পাগল কিভাবে বলে। তখন মানুষ নিজের থেকেই কিন্তু ভালোবেসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ইন্সপায়ার হতো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা বেড়ে যেত। এবং যে প্রচারটা কাফেররা আসলে নিজের অজান্তেই করে ফেলেছে, যে বদনাম করতে গিয়ে আসলে তাদের আমার নবীর প্রশংসারই কাজ করেছে বা নবীজির প্রচারের কাজ করেছে, যেটা কাফেরদের মাধ্যমে আসলে কল্যাণের কাজই কিন্তু হয়ে গিয়েছে। তদ্রূপ আজকে যারা 8 দিন নিয়ে, এই 8 দিন সম্পর্কে যেভাবে নিউজ চলতেছে, এতদিন পর্যন্ত অনেকেই জানতো না যে 8 দিন হসপিটাল নামে একটা হসপিটাল আছে ভালো, যাদের যে হসপিটালের মধ্যে এরকম সেবা পাওয়া যায়। তো স্বাস্থ্যমন্ত্রীর এই উদ্যোগের কারণে কিন্তু এখন সারা বাংলাদেশের মানুষ এই 8 দিন হসপিটালকে চিনে। আশা করি এই 8 দিন হসপিটালে এখন সেবা আরো ভালো হবে এবং এখানে রোগীর সংখ্যাও অনেক বেড়ে যাবে। সর্বশেষ কথা হচ্ছে, আমাদের সকলের জায়গা থেকে আমরা সকলেই আন্দোলন করব এবং সরকারকে অনুরোধ করব যেন খুব শীঘ্রই 8 দিন হসপিটালের লাইসেন্সটি ফিরিয়ে দেওয়া হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।